আসসালামু আলাইকুম। এই ভিডিওটা স্পেসিফিকভাবে এইচএসসি 25 ব্যাচের জন্য। এইচএসসি 25 ব্যাচ তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছো এবং এই সেকেন্ড ইয়ারে এসে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলায়ে তোমাদের পড়ার অনেক গ্যাপ তৈরি হয়ে গেছে। এবং এই অবস্থায় এসে তুমি কি করবা, কিভাবে পড়াশোনা করবা, কিভাবে গ্যাপগুলা ফিল আপ হবে, কিভাবে টেস্ট পরীক্ষায় ভালো করবা, প্রি টেস্টে ভালো করবা, কোনো কিছুরই কুল কিনারা পাচ্ছ না। পড়াশোনার গ্যাপগুলো নিয়ে চিন্তিত আসো, রানিং পড়াশোনা নিয়ে চিন্তিত আসো, আবার অনেকে চিন্তা করতেছো যে আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিব, ইঞ্জিনিয়ারিং এর জন্য এখন থেকে কিভাবে অ্যাডভান্স থাকা যায়। অনেকে চিন্তা করতেছো আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিব, কিভাবে প্রি মেডিকেলের জন্য অ্যাডভান্স থাকা যায় বা প্রি মেডিকেলের কোর্সগুলোতে ভর্তি হওয়া যায়। সো তোমরা যারা এই টাইপের ব্যাপারগুলো নিয়ে কনফিউজড আছো, তোমরা কিভাবে তোমাদের সেকেন্ড ইয়ারের গ্যাপগুলা কভার করবা এইটার একটা কমপ্লিট সলিউশন দিব আমি এই ভিডিওতে। এই জায়গাতে আমি যে অ্যানালাইসিসগুলো তোমাদের করে দেখাবো এগুলা কমপ্লিটলি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। সো এগুলা দেখে তুমি শেখার চেষ্টা করবা, তুমি বোঝার চেষ্টা করবা, তোমার সিচুয়েশনে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবা তোমার মতো করে। কারণ প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব স্ট্র্যাটেজিতে ভালো ওয়ার্কআউট করে বা তার এফিসিয়েন্সি তার নিজস্ব স্টাইলে সবচেয়ে বেশি হয়। সো তুমি যদি আমার স্টাইলে আগাইতে চাও তাহলে কিন্তু তুমি একদম 100% অ্যাকুরেট ইফেক্টিভ ওয়ে পাবা না। তাহলে তোমার কি করতে হবে, এই ধরনের ভিডিওস যা কিছু তোমার সামনে আসে, আমার ভিডিও হোক, অন্য কোনো ভাইয়ের ভিডিও হোক, অন্য যে কারোর ভিডিও হোক, সেগুলো দেখে আগে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে হোয়াট শুড আই ডু ফর মাই সেলফ, আমার জন্য কি করা উচিত। সেই জায়গা থেকে তুমি একটা প্ল্যান করবা, করে তারপরে তুমি ওইটাকে অ্যাপ্লাই করবা। তো চলো মিল্টন ভাইয়ার ইফেক্টিভ ওয়েগুলা কি কি আছে এগুলো আমরা দেখার চেষ্টা করি। তোমার বর্তমান কন্ডিশন যদি এরকম হয় এই বাচ্চাটার মতো, তাহলে তুমি এখন ঠিক একটা ভিডিওতে আসো। জাস্ট এই জায়গা থেকে নিজেকে কিভাবে ইমপ্রুভ করবা অ্যান্ড কনফিডেন্ট হবা, চলো আমরা দেখে নিই। প্রথমে আসো যে যদি এই জায়গা থেকে তোমাকে ইমপ্রুভ করতে হয়, নাম্বার ওয়ান যেটা করতে হবে সেটা হচ্ছে মেক এ ট্র্যাকিং নোট। এখন বর্তমানে তুমি যে কন্ডিশনে আসো, আই গেস তোমার কোনো সেরকম নোট নাই যেই জায়গা থেকে তুমি নিজের বর্তমান কন্ডিশনকে ট্র্যাক করতে পারো। এরকম কোনো নোট বা এরকম কিছুই তোমার কাছে নাই। তাহলে এই জায়গা থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, প্রথমত তোমার কাছে একটা খাতা নিতে হবে, এরকম একটা নোট নিতে হবে। সেই নোটের তোমার নিজের বর্তমান কন্ডিশনকে ট্র্যাক করতে হবে। সো ধরো এটা হচ্ছে নোটের ফার্স্ট পেজ, সো নোটের ফার্স্ট পেজে তুমি ফিজিক্স নিয়ে কাজ করবা, তারপরে আরেকটা পেজে তুমি কেমিস্ট্রি নিয়ে কাজ করবা, আরেকটা পেজে তুমি ম্যাথ নিয়ে কাজ করবা। সো এই ফিজিক্সের পেজে তোমার ফিজিক্সে কোন চ্যাপ্টার গ্যাপ আছে সেগুলো লিখে নিবা, কোন চ্যাপ্টারের আবার স্পেসিফিক কোন টপিক গ্যাপ আছে সেগুলো স্পেসিফিকভাবে লিখে নিবা। এবার শুধু গ্যাপ লিখে নিলে হবে না, তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে এই চ্যাপ্টারটা আমার গ্যাপ আছে, এই চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে সিকিউ আসে, কোন টপিক থেকে এমসিকিউ আসে। ঠিক আছে, এই যে জিনিসপত্রগুলা, এটা যদি তোমার একটা লিখিত রিটেন নোট থাকে, ফিজিক্সের জন্য একটা, কেমিস্ট্রির জন্য একটা, ম্যাথের জন্য একটা, তাহলে এই তোমার গ্যাপের যে ট্র্যাকিং নোট, এটা তোমাকে মাথার ভিতরে একটা ক্লিয়ারিটি দিবে যে তুমি ইন ফিউচার এগুলা কভার করার জন্য কি কি স্টেপস নিবা। সো যদি তোমাকে থটস থেকে অ্যাকশনে যেতে হয়, দেখো কথাটা ভালো করে বুঝবা, তোমার মাথায় থটস আসতেছে যে আমার গ্যাপ পূরণ করা লাগবে, এটা থেকে যদি তোমাকে অ্যাকশনে যেতে হয়, সো এই অ্যাকশনে যাওয়ার জন্য ইউ নিড এ প্ল্যান, মাঝখানে একটা প্ল্যান দরকার। এই প্ল্যানটা তখনই ইফেক্টিভ ভাবে হবে, ভাই আমার কথা বুঝবা, এই প্ল্যানটা তখনই ইফেক্টিভ ভাবে হবে যখন তুমি খাতায় তোমার সবকিছুকে ট্র্যাক করবা, লিখে তোমার সবকিছুকে ট্র্যাক করবা, চেষ্টা করবা শর্ট একটা ডায়েরি রাখতে। আমাদের ব্যাটলস অফ বায়োলজি থেকে ডায়েরি দেওয়া হয় তোমার যে নোট করার জন্য, তারপর যে প্ল্যান করার জন্য, নিজেকে ট্র্যাক করার জন্য, ডেট ওয়াইজ খুব সুন্দর করে সাজানো হয়। ইভেন আমি আমার কন্টেন্ট প্ল্যানিং, মানে আমি কি তোমাদের জন্য ভিডিওস দিব, কি ক্লাস নিব, এটা ওই ডায়েরিতে লিখে রাখি যাতে ওইটা আমার এক্সিকিউশনের সুবিধা হয়। ইভেন এই যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলবো, এটা আমি প্ল্যান করছি কোথায় বসে জানো, আমার ইউনিভার্সিটি ক্লাসরুমে বসে বসে আমি এইগুলো লিখে রাখছি, পরে বাসায় এসে তারপর স্লাইড বানিয়েছি। সো এই যে বাসায় এসে স্লাইড বানালাম, এইটার যে এক্সিকিউশন তখনই ঠিকভাবে সম্ভব হয়েছে যখন আমি ওই জায়গায় বসে এটা প্ল্যানটা লিখে ট্র্যাক করছি। সো তুমি কি করবা, তোমার ট্র্যাকিং নোট তৈরি করবা, যেই জায়গাতে তোমার বর্তমান গ্যাপ কি আছে সেটা ট্র্যাক করতে পারবা। পাশাপাশি তুমি আরো ট্র্যাক করবা তোমার স্ট্রেংথ কি আছে, স্ট্রেংথ অর্থাৎ ফিজিক্সে কোন চ্যাপ্টারে তোমার স্ট্রেংথ সেগুলো তুমি আলাদা করে নোট করবা, কেমিস্ট্রিতে কোন চ্যাপ্টারে তোমার স্ট্রেংথ সেগুলো তুমি আলাদাভাবে নোট করবা, ম্যাথে কোন চ্যাপ্টারে তোমার স্ট্রেংথ সেগুলো তুমি আলাদাভাবে নোট করবা। এতে তুমি বুঝতে পারবা যে তোমার কিতে অলরেডি ভালো কন্ডিশন আছে আর কিতে তোমার ইমপ্রুভ করা লাগবে। আবার বলি, কিতে তোমার ভালো কন্ডিশন আছে আর কি
তোমার ইমপ্রুভ করা লাগবে। সো এই ইমপ্রুভের জায়গাটা এই জায়গা থেকে তুমি প্রথমত ট্র্যাক করতে পারবা। সো গ্যাপ ফিল আপের জন্য, গ্যাপ পূরণের জন্য দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, এরপর আসো সেকেন্ড স্টেপে যদি আমরা যাই, সেকেন্ড স্টেপে এসে সেট এ ডেইলি টার্গেট। খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। সো তোমার কাছে এখন একটা স্পেসিফিক ভাবে নোট আছে, যেই নোটের ভিতরে তোমার অ্যানালাইসিস করা আছে যে এইগুলা তুমি পারো আর এগুলা তুমি পারো না। সো এই যেগুলা তুমি পারো না এগুলার জন্য এখন তুমি আরেকটা ওই নোটের ভিতরেই এক একটা পেজে তুমি ডেইলি টার্গেট নিবা যে আজকে তোমার টার্গেট হচ্ছে 8 ঘন্টা প্লাস পড়াশোনা করা। এই 8 ঘন্টা প্লাস পড়াশোনা যখন তুমি করবা তখন তুমি ফিজিক্স পড়বা প্রথমে, তারপর কেমিস্ট্রি পড়বা, তারপর বায়োলজি পড়বা। সো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে ফিজিক্সে কোন স্পেসিফিক 2টা টপিক পড়বা, কেমিস্ট্রিতে কোন 2টা টপিক পড়বা, বায়োলজিতে কোন 2টা টপিক পড়বা। সো এইটা তুমি যদি একটু খাতায় লিখে নিয়ে আজকের দিনের টার্গেট নাও, সেই টার্গেট এবার তুমি স্টেপ বাই স্টেপ ফিল আপ করার চেষ্টা করো, তাহলে দেখবা যে তোমার ডেইলি যে টার্গেট সেট, এই টার্গেট সেটে তুমি অনায়াসে আজকের দিনটা কমপ্লিট করে ফেলছো। এবার ধরো গ্যাপ না হয়ে এমন হলো যে রানিং পড়াশোনা প্লাস গ্যাপ 2টা মিলে তোমাকে করতে হচ্ছে। সো ধরো আজকে তুমি ফিজিক্স টিউশনে গেছো, কেমিস্ট্রি টিউশনে গেছো, ম্যাথ টিউশনে গেছো, 3টা টিউশনে তোমাকে 3টা টপিক শেখাইছে। তো তুমি চিন্তা করলে আজকে তুমি বাসায় বসে 8 ঘন্টা পড়াশোনা করবা। এই 8 ঘন্টার ভিতরে 6 ঘন্টা তুমি আজকে যেই 3টা টপিক পড়ছো ওই 3টা টপিক পড়বা, 2 ঘন্টা তুমি গ্যাপ ফিল আপ করবা। সো এই যে 6 ঘন্টা তুমি পড়াশোনা করলা, ওই 3টা টপিক আজকে যে ডেইলি টার্গেটেড টপিক ওইটাও তুমি এই ডেইলি টার্গেট নোটে লিখে নিলা। ঠিক আছে, এই ডেইলি টার্গেট নোটে লিখে নিলা। তারপরে যে 2টা গ্যাপ ফিল আপ ওটাও লিখে নিলা, নিয়ে তারপরে তুমি হচ্ছে টানা 8 ঘন্টা আজকের টার্গেট যেটা ডেইলি টার্গেট যেটা তুমি সেট করলা ওটা তুমি পড়া শুরু করলা এবং 8 ঘন্টার ব্যবধানে দেখা যাচ্ছে যে এখানে টোটাল যদি 6টা টপিক আসে, সব মিলায়ে 6টা টপিক আসে, এর ভিতরে অলরেডি তুমি 7টা টপিক শেষ করে ফেলছো, একটা টপিক আবার তোমার গ্যাপ হয়ে গেছে। সো যেই টপিকটা গ্যাপ হয়ে গেছে ওইটাকে আবার তোমার গ্যাপ লিস্টে লিখে নাও যে এই টপিকটা আমি এখনো পড়ে শেষ করতে পারি না, এই টপিক আমার পড়ে শেষ হয়ে গেছে। সো এইভাবে তুমি যদি তোমার ডেইলি টার্গেট সেট করে এই যে আগে মেক এ ট্র্যাকিং নোট, ওই ট্র্যাকিং নোটে ক্রস দিয়ে মার্ক দিয়ে আগাইতে পারো, তাহলে দেখবা আস্তে আস্তে তোমার পুরা প্রিপারেশনটা গুছিয়ে যাচ্ছে, সিলেবাস ট্র্যাকিং করে তুমি শেষ করতে পারছো। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, ধরো তুমি এই জায়গাতে আসো ভাইয়া, তোমার সামনে যেই এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন এর মাঝখানে যেই টাইমটা আছে এটা কিন্তু ফিক্স, এবং তোমাকে যেই পরিমাণ টপিক পড়তে হবে এটাও ফিক্স। সো তুমি একদিন সময় নষ্ট করলেই তুমি ওই সময়টার ব্যাক পাচ্ছ না। সো তোমার পড়ার যেই পরিমাণ সেটা কিন্তু ফিক্সই থাকছে, কিন্তু সময় আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সময় কমে গেলে তোমার দেখা যাবে কি বোঝাটা বেড়ে যাচ্ছে। সো এই বোঝাটা যদি তোমাকে কমাইতে হয় তাহলে এই ডেইলি টার্গেট নিতে হবে, একদিনের টার্গেট। ডেইলি তুমি যদি 7টা করে টপিক কভার করতে থাকো বা 5টা করে টপিক কভার করতে থাকো, তাহলে ডে 1-এ তুমি 5টা করছো, ডে 2-তে তুমি 5টা করছো, ডে 3-তে আরো 5টা করছো, ডে 4-এ আরো 5টা করছো। দেখো তো 4 দিন পরে অলরেডি এখন তুমি 20টা টপিক পারো। 4 দিন আগে কিন্তু তুমি একটাও পারতা না, 4 দিন পরে তুমি 20টা টপিক পারো। তার মানে টোটাল তোমার যদি 1000 টপিক পড়া লাগে, 4 দিনের মাথায় 1000 থেকে 20টা কমে যে এখন কিন্তু তোমার 980টা পড়া লাগবে। এভাবে করতে তুমি যদি 1000-এর ভিতরে 800 টপিকও ঠিকভাবে কভার করতে পারো, তাও কিন্তু তোমার যেই প্রিপারেশনটা হবে এইটা তোমাকে ফার বেটার রেজাল্ট দিবে, যেটা তুমি ইনিশিয়ালি যখন গ্যাপে পড়ে ডিপ্রেস ছিলা তখন যেটা করতা। সো এই জন্য এই জায়গাতে দাঁড়ায় তোমাকে খুবই ইফেক্টিভ ওয়েতে চিন্তা করতে হবে যে আমি ডেইলি টার্গেট সেট করে অল্প করে কিভাবে ওই জায়গায় পৌঁছাবো। মাথায় রাখবা ওয়ান স্মল স্টেপস দ্যাট উইল হেল্প ইউ টু রিচ ইউর গোল। সো ওই প্রত্যেকটা ইফেক্ট ছোট স্টেপস মেটার, প্রত্যেকটা দিনের ডেইলি টার্গেট নেওয়া মেটার। এই টার্গেটগুলো অ্যানালাইসিস করে একদম সামনে কড়া একটা প্রিপারেশন নেওয়া এটা মেটার। সো এই যে ছোট জিনিসপত্রগুলো মেটার করে, এগুলোর দিকে তোমার ফোকাসটা হইতে হবে ওই লেভেলে। যদি ফোকাস হইতে পারো তাহলেই তুমি ফাইনালি ওই লেভেলে পৌঁছাইতে পারবা, না হলে পারবা না। সো এই পর্যন্ত যদি তুমি বুঝো, এবার আসো আমাদের পরবর্তী যেই
কাজটা করা লাগবে সেটার দিকে আসি। এবার আসে বলছে স্টার্টিং উইথ এ ইজি সাবজেক্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যেই টার্গেটগুলো নিছো, ডেইলি টার্গেটগুলো নিছো, এই জায়গাতে তোমার ব্রেনের কন্ডিশন কি তার উপর ডিপেন্ড করে এটা তুমি নিবা। ধরো ব্রেনের কন্ডিশন হচ্ছে, দেখা যাচ্ছে যে তুমি যেই জায়গায় দাঁড়ায় আসো, এই জায়গায় তুমি দাঁড়ায় আসো, তুমি একটা হাবলু, সো এই হাবলু এই জায়গাতে দাঁড়ায় আছে। এই হাবলুর ব্রেনে এখন আপাতত কোনো পড়াশোনা নাই, কিচ্ছু নাই, ফাঁকা। সো ফাঁকা তার মানে কি, এই ব্রেন কিন্তু ইনঅ্যাক্টিভ ব্রেন। এখন তোমাকে আমি বললাম ডেইলি টার্গেট নিতে 6টা টপিক। এখন তুমি কি করলে, আমি আগেই বলছি কিন্তু তোমার মতো করে টার্গেট নিতে হবে, অন্যের সাথে কম্পেয়ার করলে হবে না। সো এখন তুমি কি করলা, 6টা টপিক টার্গেট নিলা, 6টাই খুব কঠিন টপিক টার্গেট নিলা। এই 6টা কঠিন টপিক টার্গেট নিছো। প্রথম টপিক যখন তুমি পড়তে গেছো তখনই দেখা যাচ্ছে এই প্রথম টপিকই তোমার মাথায় ঢুকতেছে না, দ্বিতীয় টপিক তোমার মাথায় ঢুকতেছে না, তৃতীয় টপিক তোমার মাথায় ঢুকতেছে না। এবার তুমি পড়ে গেলা ডিপ্রেশনে। এবার এই যে মাথায় ঢুকছে না, এর কারণ কিন্তু ইনঅ্যাক্টিভ ব্রেন, অন্য কোনো কারণ নেই, ইনঅ্যাক্টিভ ব্রেন। তুমি যদি টানা 1 দিন থেকে 21 দিন পর্যন্ত নিয়মিত পড়াশোনা করতে পারো, তোমার ব্রেন এমনিতেই অ্যাক্টিভ হয়ে যাবে। যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন একটা টপিককে ভাইয়াদের ক্লাস করার পর তোমার দেখবা যে টপিকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপর দ্বিতীয় স্টেজে তুমি যখন একা পড়াশোনা করতে যাচ্ছ, পড়াশোনা করতে যে দেখবা যে তোমার প্রত্যেকটা পড়াশোনা ইজি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পড়াশোনা ঢুকতেছে, তখন আর এটা কঠিন লাগছে না, প্রত্যেকটা জিনিসই তুমি ইজিলি পারতেছো। তাহলে এই 21 দিন তো আমাকে আগে সার্ভাইভ করে ব্রেনটাকে অ্যাক্টিভ করতে হবে। এর জন্য আমি বলতেছি যে স্টার্টিং উইথ এ ইজি সাবজেক্ট, অর্থাৎ তুমি যখন ইনিশিয়ালি থাকবা, অর্থাৎ যখন তুমি হাবলু অবস্থায় কখনোই কঠিন জিনিস পেনিট্রেট করার চিন্তা করলে হবে না। তখন তোমার মাথায় যেগুলো ঢুকবে, যেগুলো তোমার কাছে ইজি মনে হবে, যেগুলো মনে হবে যে তুমি অলরেডি পারো, হয়তো ওই টাইপের জিনিসপত্র দিয়ে শুরু করো। ওই টাইপের জিনিসপত্র দিয়ে প্রথম দিন তুমি 5টা টপিক পড়ো, ইজি 5টা, দ্বিতীয় দিন তুমি আরো ইজি 5টা, তৃতীয় দিন আরো ইজি 5টা, চতুর্থ দিন আরো ইজি 5টা। এইভাবে 21 দিনের মাথায় 20 + 5 মোটামুটি তুমি 100 মতো টপিক, 100 ± টপিক শিখে ফেলবা। এবং এই 100 ± টপিক যখন ইজি টপিক হবে, তুমি যখন এগুলো বুঝবা, পারবা, তখন তোমার ব্রেনের ভিতরে অলরেডি স্টোরেজ ক্যাপাসিটি হাই হয়ে আছে, তুমি অলরেডি অনেক কিছু জানো, অনেক কিছু পারো, অনেক কিছু চিন্তা করছো। সো তখন তোমার ব্রেন হয়ে যাবে ইনঅ্যাক্টিভ ব্রেন থেকে অ্যাক্টিভ ব্রেন। আর তোমার ব্রেন যখন একবার অ্যাক্টিভ ব্রেনে পরিণত হবে, এই মোমেন্টে এসে আর প্যারা নেই, বিলিভ মি, এই মোমেন্টে এসে আর প্যারা নাই। এখন তুমি কঠিন জিনিসপত্রও পারবা। এই জন্য এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যে স্টার্টিং উইথ এ ইজি সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আসো আমাদের পরবর্তী টপিকে পরবর্তী টপিক বলতেছে যে প্রোগ্রেস অ্যানালাইসিস। অর্থাৎ প্রোগ্রেস অ্যানালাইসিস বলতে এই কার্ভটা দেখো, ইমপ্রুভমেন্ট মানে কি? ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। সো সিম্পলি চিন্তা করো, ডে 1 তুমি 5টা টপিক পড়ছো, ডে 2 তুমি আরো 5টা পড়ছো, মানে তুমি এখন জানো কিন্তু 10টা টপিক। ডে 3 তুমি আরো 5টা পড়ছো, তার মানে কি তুমি এখন জানো কিন্তু 15টা টপিক। ডে 4 তুমি আরো 5টা নতুন পড়ছো, তার মানে তুমি কিন্তু জানো কিন্তু এখন 20টা টপিক। তার মানে দেখো তো 5, 10, 15, এইভাবে 20, আস্তে আস্তে তোমার ব্রেনটা ইমপ্রুভ করতেছে না? এই যে তোমার ব্রেন ইমপ্রুভ করতেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট কার্ভে উপরের দিকে যাচ্ছে, এটাই হচ্ছে তোমার প্রোগ্রেস। সো তুমি যদি তোমার এই প্রোগ্রেসটাকে ট্র্যাকিং করতে পারো, আচ্ছা হচ্ছে, আগাচ্ছে, তখন না তোমার ভিতরে একটা সেলফ কনফিডেন্স আসে, এই সেলফ কনফিডেন্স অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ। এইটা তোমাকে একটা ফিল দেয় যে আচ্ছা আমার এইচএসসিতে ভালো রেজাল্ট মনে হয় হবে, আমার অ্যাডমিশনে মেবি বুয়েটে চান্স হয়ে যাবে, বা আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে। এই যে চিন্তাটা, এটা তখনই আসবে যখন তুমি প্রোগ্রেসটাকে অ্যানালাইসিস করবা। সো এই প্রোগ্রেস অ্যানালাইসিস কিভাবে করতে পারবা? ওই যে শুরুতে যদি তুমি যে নোট নিছিলা, ওই নোটে তুমি তো সবগুলা টপিক, গ্যাপ, কি কি পারো না সব অ্যানালাইসিস করছিলা। ওখানে যখন তুমি নিয়মিত দাগাবা, তখন তুমি বুঝতে পারবা যে আমি প্রথমে এতগুলো জানতাম না, এখন আমি এতগুলো জানি, এতগুলো পারতাম না, এতগুলো পারি, এইগুলো আমি হইতো না, এতগুলো জানি। সো তোমাকে যদি এই সব কিছু একটা সিস্টেমে ট্র্যাক করতে হয়, এই সব কিছু তুমি যদি একটা সিস্টেমে ট্র্যাক করতে পারো, তাহলেই দেখবা যে তোমার সবকিছু আস্তে আস্তে গুছিয়ে যাচ্ছে, গ্যাপ নিয়ে প্যারা হচ্ছে না, চিন্তা ভাবনা নিয়ে প্যারা হচ্ছে না, সব মিলাই একটা চমৎকার পরিবেশের ভিতরে তুমি যাইতে পারতেছো। ঠিক আছে, সো এই জন্য আমি
আমি বলতেছি যে প্রোগ্রেস অ্যানালাইসিস করবা। প্রোগ্রেস অ্যানালাইসিস করলে তোমার এই যে ব্রেনের যেই বাতি, এই বাতি দেখবা আস্তে 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 লাইট বেশি দিতেছে, তুমি ভালো ফিল পাচ্ছ, তোমার ভিতরে একটা আলাদা ভালো মোটিভেশন চলে আসছে। সো খুবই দরকারি একটা জিনিস, বুঝছো, খুবই দরকারি একটা জিনিস। আচ্ছা, এই পর্যন্ত তুমি যদি বুঝতে পারো, এবার আসো যে কনসিস্টেন্সি ইজ দ্য কি। তোমার সামনের যে জার্নিটাতে আছে, এই জার্নিটা ধরো একটা সিঁড়ি বেয়ে উপরে ওঠার মতো। এখন এই সিঁড়িতে তুমি উঠতেছো, তো ধরো তুমি ডে 1-এ পড়লা, ডে 2-তে পড়লা, ডে 3-তে পড়লা, এবার তুমি চিন্তা করলা ডে 4-এ তুমি একটু ঘুমাই নাও। তো ডে 4-এ ঘুমাই নেওয়া মানে দেখো সিঁড়িতে উঠতে উঠতে এই সিঁড়ির উপর এসে তুমি ঘুমাই গেছো। তো এই সিঁড়ির উপর তুমি যদি ঘুমাই যাও, ইন দ্য মেন টাইম কেউ না কেউ কিন্তু ওই সিঁড়িতে ঘুমাবে না, উঠে চলে যাবে। সো দেখো, এটা তো একটা প্রোগ্রেসের সিঁড়ি। এই প্রোগ্রেসের সিঁড়িতে কেউ কেউ ঘুমাবে, কেউ কেউ হাইটে চলে যাবে। সো যে হেঁটে চলে যাবে সে হচ্ছে সবচেয়ে ভালো করবে। একটা কথা মাথায় রাখবা, তুমি এভারেস্ট টাইপের মানুষ উইথ এভারেজ ট্যালেন্ট, ঠিক আছে, উইথ এভারেজ ব্রেন, you can beat any type of goal with consistency. যেই মানুষটা তার জীবনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত লেগেছিল, কনসিস্টেন্ট ছিল, সে এভারেস্ট টাইপের চিন্তা ভাবনা, এভারেস্ট টাইপের ব্রেন, এভারেস্ট টাইপের ট্যালেন্ট সবকিছু দিয়ে অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি ব্রেনি, অনেক বেশি মানে টাইপের মানুষকে, ব্রিলিয়ান্ট, একদম সুপার ব্রিলিয়ান্ট টাইপের মানুষকে বিট করে ফেলতে পারে, বিট করে নিজের পজিশনটাকে ওই লেভেলে নিয়ে যেতে পারে, টপ ক্লাস গোলও কমপ্লিট করতে পারে উইথ ওয়ান সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ কনসিস্টেন্সি। সো তোমার ভিতরে যদি ওই কনসিস্টেন্সি ব্যাপারটা থাকে, নিয়মিত লেগে থাকার ব্যাপারটা থাকে, তাহলে তুমি ইচ অ্যান্ড এভরিথিং এভারেজ হও, কোনো ব্যাপার না। তুমি ওই এভারেজ জিনিসপত্র দিয়েই তোমার লাইফের ওই গোলটাকে ক্র্যাক করতে পারবা। আমি নিজে এই তোমার হচ্ছে ক্লাস 5 থেকে একদম এভারেজ স্টুডেন্ট ছিলাম, মানে ব্রেন আমার এভারেজ, চিন্তা ভাবনা আমার এভারেজ, আমার হচ্ছে পড়াশোনার কোয়ালিটি এভারেজ, সব কিছু এভারেজ নিয়ে আমি তোমার হচ্ছে যে শুরু করছি আমার ভালো স্টুডেন্ট হওয়ার জার্নিটা, ঠিক আছে। ওই এভারেজ জিনিসপত্রের ভিতরে আমার কাছে একটা জিনিস ভালো ছিল, সেটা হচ্ছে পেশেন্স, মানে ধৈর্য ছিল। আমি ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে বসে একা রিডিং পড়ে শেখার চেষ্টা করতাম। আর এই যে এই পেশেন্স আমাকে মেইন যেটা দিছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। অর্থাৎ আমি এমন কোনো দিন নেই যেই দিন 8 ঘন্টা প্লাস পড়াশোনা করার চেষ্টা করিনি। পড়তে আসি, কম শিখি কিন্তু আমি অ্যাটলিস্ট কিছু শেখার চেষ্টা করতেছি। ওই শেখার চেষ্টা করতে আস্তে আস্তে আমার এভারেজ ব্রেন একটু ট্যালেন্ট তৈরি হওয়া শুরু হয়েছে, আমার এভারেজ মেমোরাইজিং ক্যাপাসিটি একটু মেমোরাইজিং পাওয়ার গেইন করা শুরু করছে, আমার এভারেজ থিঙ্কিং প্রসেস আস্তে আস্তে একটু অ্যানালিটিক্যাল থিঙ্কিং এর দিকে গেছে। আস্তে আস্তে ওই এভারেজ থেকে একটু হলেও অ্যাডভান্স হওয়ার জার্নি শুরু হয়েছে, ঠিক আছে। তো এইটার বিষয়ের সবচেয়ে বড় ইফেক্টটা কি? এই সবচেয়ে বড় ইফেক্ট হচ্ছে কনসিস্টেন্সি। সো তুমি এই জার্নিটাতে জাস্ট তোমার সবকিছু যদি এভারেজ হয়, সবকিছু যদি তুমি নর্মাল চিন্তা করো, তোমার যদি মনে হয় তুমি অন্যদের থেকে পিছিয়ে আসো, কোনো ব্যাপার না, জাস্ট একটা জিনিস ব্লাইন্ডলি ফলো করো, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। নিয়মিত পড়া, ডে 1-এও পড়বা, ডে 2-তেও পড়বা, ডে 3-তেও পড়বা, ডে 4-এও পড়বা। এমন একটা দিন যেন না যায় যেই দিন তুমি পড়তে বসো নাই। আর কোনোদিন যদি কোনো কারণে তুমি পড়তে না বসো, তোমার ভিতরে যেন গিল্টি ফিল হয় যে আজকে আমি পড়তে বসলাম না, আজকে আমি কাজ করলাম না, আজকে আমার দ্বারা এটা হলো না। এই যে গিল্টি ফিলিংস তোমাকে অনেক দূর নিয়ে যাবে। বিলিভ মি, গিল্টি ফিলিংস তোমাকে অনেক দূর নিয়ে যাবে। তুমি এই গিল্টি ফিলিংসের কারণে নিয়মিত হওয়া, প্রতিদিনের কাজ প্রতিদিন করবা, এবং এই জার্নিতে তুমি দেখবা টপ করতেছো, একটা পর্যায়ে যে একদম টপ নচ স্কিল করতেছো। সেদিন মিল্টন ভাইয়াকে একটা থ্যাংক ইউ দিবা, বলবা ভাইয়া আপনার ওই একটা ভিডিও যেটা আমাকে একদম ভিতর থেকে মোটিভেটেড করছে, ওই একটা ভিডিও যেটা আমাকে ওই লেভেলের ফিল দিছে যে ভাই আমিও পারবো, সেদিন আমি পড়াশোনা করা শুরু করছি এবং সেদিন থেকে আমি একদিনও মিস দিই নাই। এবং আজকে আমি আমার স্বপ্নের একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি বা আমার স্বপ্ন পূরণের এই জায়গাতে পৌঁছাই গেছি। ভাইয়া থ্যাংক ইউ, সেদিন আমাকে একটা থ্যাংক ইউ দিবা। আর আজকে এই ভিডিওর নিচে তুমি একটা চ্যালেঞ্জ নিয়ে যাও যে ইনশাল্লাহ ভাইয়া আই উইল ট্রাই মাই বেস্ট, বলে যাও ইনশাল্লাহ ভাইয়া আই উইল ট্রাই মাই বেস্ট, আমি পারবো, আমাকে পারতে হবে, ঠিক আছে। সো চলো এরপরে আমরা পরবর্তী পয়েন্ট দেখি। কনসিস্টেন্সির পরের যেই পয়েন্ট, দ্যাট ইজ মোটিভেশন হচ্ছে একটা ইনস্ট্যান্ট ইগনাইট দেয়, ইনস্ট্যান্ট নিজের ভিতর থেকে
একটা ইনস্ট্যান্ট নিজের ভিতর থেকে কি বলে পাওয়ার দেয়, যেই পাওয়ারের কারণে তুমি কনসিস্টেন্ট থাকতে পারো। সো মোটিভেশন ব্যাপারটা অনেকে অনেকভাবে নিলেও আমি জিনিসটাকে ভালোভাবে নিই। মোটিভেশনের যে ক্যাটাগরি এটা দুই ধরনের হয়। দেখো, একটা হচ্ছে শর্ট টার্ম মোটিভেশন যেটা তোমাকে ইনস্ট্যান্ট ইগনাইট দেয়। সো এই শর্ট টার্ম মোটিভেশন যেগুলো আছে এগুলো হচ্ছে একটা কাজ শুরু করার জন্য দরকার। আরেকটা হচ্ছে লং টার্ম মোটিভেশন যেটা হচ্ছে তোমাকে লম্বা সময় কাজ করতে হেল্প করে। এখন এই শর্ট টার্ম মোটিভেশন এবং লং টার্ম মোটিভেশনের প্যাটার্নটা তুমি যদি বোঝার চেষ্টা করো, দেখবা তোমার ভিতরে একটা তীব্র আকাঙ্ক্ষা, ডিজায়ার তৈরি হয়ে গেছে, তুমি বুয়েটে পড়বা, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, তুমি হার্ভার্ড, অক্সফোর্ড, ইয়েল, প্রিন্সটন এগুলাতে যাবা একটা সময়, তুমি বিদেশে যে সেটেল হয়ে যাবা। এই যে ডিজায়ার, তীব্র ডিজায়ার, এটা হচ্ছে আমাদের লং টার্ম মোটিভেশন। এই লং টার্ম মোটিভেশন তোমাকে হেল্প করে লম্বা সময়ের প্ল্যান করতে। এবার তুমি এই লম্বা সময়ের প্ল্যান যখন করবা তখন তো টোটাল জিনিসটা অ্যানালাইসিস করবা, তাই না? আজান দিচ্ছে, সো আজানের একটা ছোট্ট ব্রেক নিয়ে তারপরে আমরা পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করব, কেমন? আচ্ছা, সো লং টার্ম এবং শর্ট টার্ম মোটিভেশন নিয়ে আমরা কথা বলতেছিলাম। লং টার্ম এবং শর্ট টার্ম মোটিভেশনের ভিতরে আমরা বুঝলাম যে লং টার্ম মোটিভেশন তোমাকে বড় ধরনের গোলে হেল্প করে, বাট শর্ট টার্ম মোটিভেশন তোমাকে ইনস্ট্যান্ট ইগনাইট দেয়। ধরো তুমি ওই যে আগে যখন দেখতেছিলা স্লাইড 1 এর ডে 1, ডে 2, ডে 3, ডে 4, এর ভিতরে হঠাৎ করে ডে 1, ডে 2 তে কাজ করার পর ডে 3 তে যে তোমার ভিতরে আর কাজ করার ইচ্ছা না জাগতে পারে, তোমার মনে হইতে পারে একটা মুভি দেখি, তোমার মনে হইতে পারে একটু বাইরে ঘুরে আসি, তোমাকে অন্য কেউ ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। আমি যখন 9-10-এ ছিলাম তখন আমি গ্রামে থাকতাম, তো আমার তোমার পাশের বাড়িতে আমার একটা বন্ধু ছিল, মানে প্রতিবেশী বন্ধু আর কি। তো ও নিয়মিত এসে আমাকে ডেকে বলতো, চল খেলতে যাই, চল ব্যাডমিন্টন খেলতে যাই, চল হচ্ছে বাজারে যাই, চল এখানে যাই, ওখানে যাই। তো ওরে আমি বারবার বলতাম যে না বন্ধু, আমার তো পড়া আছে, আমি এখন যদি চলে যাই কালকে আমার ক্লাসে পারফরমেন্স খারাপ হবে, বা আমি ক্লাসে পড়াগুলো বলতে পারবো না, বা আমার ক্লাসে যে মার খেতে হবে, এই টাইপের জিনিসপত্র বলে আমি কিন্তু নিজেকে ওর সাথে চলে যাওয়া থেকে বিরত রাখতাম। সো এই যে ওই ছোট একটা মোমেন্টে পড়াশোনার জন্য টেবিলে বসাচ্ছে, বাইরে খেলতে যাওয়া কিন্তু বেশি ইজি। বাইরে খেলতে যাওয়া, বাজারে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এগুলো ইজি। বাট তুমি ওই ইজি কাজের জন্য যদি চলে যাও তাহলে কিন্তু তুমি হচ্ছে ওই সময়টা নষ্ট করে ফেলবে এবং তুমি তোমার জার্নি থেকে ওই অংশটাই পিছিয়ে যাবা। সো ওই জায়গাতে নিজেকে প্রোটেক্ট করার জন্য এবং নিজেকে ট্র্যাকে রাখার জন্য একটা মোটিভেশনের দরকার পড়ে, দ্যাট ইজ কল্ড শর্ট টার্ম মোটিভেশন। সো এই শর্ট টার্ম মোটিভেশন তুমি নিজের ভিতরে যে ইগনাইটটা দিবে, এই ইগনাইটটা পাওয়া শর্ট টার্ম মোটিভেশন থেকে। এগুলা কিভাবে কালেক্ট করবা? নিয়মিত হচ্ছে এই টাইপের অ্যানালাইসিস ভিডিওস দেখে, কন্টেন্ট দেখে, বা ওই সমস্ত ভাইয়াদের সাথে কথা বলে, যাদের সাথে কথাবার্তা বললে তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো, তুমি তোমার লক্ষ্যে একদম নিয়মিত থাকো, বা ওই টাইপের চ্যানেলগুলো ফলো করবা, ওই টাইপের কন্টেন্ট কনজিউম করবা, যেই টাইপের কন্টেন্ট কনজিউম করলে তোমার যেই গোল, তোমার এই গোলটা হচ্ছে যে নিজের গোলটাকে জাস্ট বাস্তবায়ন করতে হেল্প হয় এবং তোমাকে সবসময় ট্র্যাকে রাখতে হেল্প করে, ঠিক আছে? সো আশা করি এই টোটাল ব্যাপারটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। সো যদি এই ব্যাপারগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ব্যাটলস অফ বায়োলজি চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর তোমাদের সাথে পরবর্তী কোনো একটি আবারও হচ্ছে যে ভিডিওতে দেখা হবে। তোমাদের প্রবলেমগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো অ্যানালাইসিস করে আরো চমৎকার ভিডিও দেওয়ার। এইচএসসি 25 ব্যাচ তোমাদের নিয়ে খুব কম মানুষ কাজ করতেছে, আমি চেষ্টা করব তোমাদের জন্য এখন থেকে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করে তোমাদেরকে হেল্প করার। সো যারা এই ভিডিওটি এখনো পর্যন্ত মনোযোগ দিয়ে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভাইয়ের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।